আসসালামু আলাইকুম। রেশমা রান্নাবান্না ভিলেজ ফুড আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি বানাবো চিংড়ি পুঁই শাক। দেখুন এখানে আমি পুঁই শাকের ডাঁটি, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পুঁই শাকের পাতা, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, এখানে আমি হাফ চা চামচের মতো নিয়েছি গোটা জিরে, আর হাফ চা চামচের মতো নিয়েছি পাঁচফোড়ন, একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, চিনি, সরষের তেল আর একটা ম্যাগি মশলা নিয়েছি। তখন গ্যাসটা অন করে দিয়েছিলাম, তেল দিয়ে দিলাম কড়াতে। এবার এর মধ্যে লবণটা দিয়ে দেবো। এবার এর মধ্যে এবার আমি ডাঁটা আলু আর নুনটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। কারেন্ট নেই তাই একটু অন্ধকার মতো লাগছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ বাটা, গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে কষে নেব। দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। শাক থেকে পানি ছাড়বে, তাই অল্প একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে। এর মধ্যে আমি চিংড়িটা সব দিয়ে দেবো। এবারে লো ফ্লেমে দিয়ে রান্না হবে। দেখুন ডাঁটা, কুমড়ো, আলু সব সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো একটু এভাবে গেঁথে গেঁথে দেবো। এবারে এটা আমি চিনিটা দিয়ে দেবো। দেখুন প্রেসারটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি গ্যাসটা বন্ধ করে এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। দেখুন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে। এভাবে যদি পুঁই শাক বানান না, এক পদেই প্লেট সার্ভ হয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ইউটিউবের চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। নতুন নতুন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ।